হাই এভরিওয়ান। সো দেখতে দেখতে ফিনল্যান্ডে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে করতে সো বেসিক্যালি এখন সময় চলে আসছে রেজাল্ট পাবলিকেশনের। সো এখন দেখা যাবে যে অনেক ইউনিভার্সিটি ডিরেক্টলি হচ্ছে তারা রেজাল্ট পাবলিশ করতেছে। আই মিন আপনারা যে ডকুমেন্টসগুলো সাবমিট করতেছিলেন বা সাবমিট করছিলেন ওইগুলোর উপর বেস করে তারা হচ্ছে যে রেজাল্ট দিচ্ছে যে আপনার তারা নিবে নাকি নিবে না। আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউর জন্য কল করবে। সো বেসিক্যালি এই ভিডিওটা সেকেন্ড যে গ্রুপের ইউনিভার্সিটিগুলো আছে, আই মিন যে সকল ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউর জন্য কল করবে, আজকের ভিডিওটা আসলে সেই সকল ইউনিভার্সিটিকে উদ্দেশ্য করেই। আই মিন আপনারা যারা আসলে ইন্টারভিউর জন্য কল পাবেন, ওই ইন্টারভিউ এর জন্য আসলে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়ে আমি কথা বলবো। এটা জাস্ট একটা গাইডলাইন্স বলতে পারেন যে কি টাইপের কোশ্চেনগুলো আসতে পারে এবং ওইটার জন্য আপনাদের কিভাবে আসলে প্রিপারেশন নিতে হবে। আসলে মনে হয় যে ইন্টারভিউ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে যে সাবজেক্ট স্পেসিফিক অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে জেনারেল ইন্টারভিউ। সো সাবজেক্ট স্পেসিফিক মানে হচ্ছে ধরেন আপনি বায়োকেমিস্ট্রি বা হচ্ছে মলিকুলার বায়োলজি রিলেটেড কোনো একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন। সো ওই প্রোগ্রাম থেকে যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে তখন তারা আপনাকে বলে দিবে যে এই বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি রিলেটেড কোশ্চেনের আনসার দিতে হবে। আই মিন ওই রিলেটেড কোশ্চেন তারা আপনাকে করবে এবং তারা হয়তো বা কিছু ম্যাটেরিয়ালস বা কিছু বেসিক কোশ্চেনের কথা বলে দিতে পারে। যেরকম হচ্ছে যে ওলো ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে কিন্তু এরকম হয়, তারা হচ্ছে যে সাবজেক্ট স্পেসিফিক ইন্টারভিউ নেই। অ্যান্ড সেকেন্ড গ্রুপ হচ্ছে যে জেনারেল ইন্টারভিউ, মানে হচ্ছে যে ইন জেনারেল এখানে হচ্ছে যে সবকিছু মিলায়ে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কেন অ্যাপ্লিকেশন করলেন এবং এই রিলেটেড, এখানে আসলে সাবজেক্ট স্পেসিফিক কোনো কিছু থাকে না। সো বেসিক্যালি আমি হচ্ছে যে কথা বলবো এই সেকেন্ডটা নিয়ে, যে জেনারেল ইন্টারভিউগুলো কীরকম হয় এবং ওটার জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এটাই। সো কথা প্রসঙ্গে বলে রাখি যে ফিনল্যান্ডে অলরেডি অনেকেই আবার অফার লেটারও পাচ্ছেন। সো বেসিক্যালি এই রেসিডেন্স পারমিট প্রসেসিং এটার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প লাগে, ইন দ্যাট কেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা ছাড়াও আরও আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রিজ আছে লাইক নেদারল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, ইতালি, লাক্সেমবার্গ, এই সমস্ত কান্ট্রিতে কিন্তু ফুল ফান্ডেড মাস্টার্স অ্যাপ্লিকেশন অনগোয়িং প্লাস ব্যাচেলরের অ্যাপ্লিকেশনও আছে। সো এই সমস্ত কান্ট্রিতে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয় সেক্ষেত্রেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এখন আসেন চলেন দেখি যে আসলে কি টাইপের কোশ্চেন এই ইন্টারভিউগুলোতে হইতে পারে। তো বেসিক্যালি যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হয় এবং ওই অ্যাডমিশন কমিটিতে যারা থাকে তাদের কাছে আসলে কিছু কোশ্চেন রেডি করা থাকে, যে ওর ভেতর থেকে তারা কিন্তু আপনাদেরকে কোশ্চেনগুলো করে এবং সবাইকে আসলে সিমিলার কোশ্চেনই করা হয় এবং দেখা হয় যে একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাডমিশন কমিটিকে কিভাবে কনভিন্স করতেছে তাকে নেওয়ার জন্য। সো অবশ্যই আপনি যদি এই কোশ্চেনগুলোর প্রিপারেশন ভালো করে নিতে পারেন তাহলে আমি অবভিয়াসলি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি ইন্টারভিউ দেন তখন অবশ্যই আপনার ইন্টারভিউ থেকে একটা পজিটিভ আউটকাম আসবে। আমি আসলে এখনো পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই হচ্ছে এই কোশ্চেনগুলো আমি রেডি করছি এবং অবশ্যই এর ভেতর থেকেই নর্মালি কোশ্চেনগুলো আসে। সো শুরুটা হয় আসলে ইন্ট্রোডিউস ইউরসেলফ দিয়ে এবং এটা রিলেটেড ভিডিও আমি গতকালকে আপলোড দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এখানে আমি যে কোশ্চেনগুলো বলতেছি এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ না, মানে আমি এখানে যে র্যান্ডামলি আমি কোশ্চেনগুলো রেডি করছি, বাট এর ভেতর থেকে আপনি পাবেন। বা আমি যেভাবে বলতেছি এরকম সিরিয়াল ওয়াইজ হবে বিষয়টা আশা করা বোকামি, বাট এর ভেতর থেকেই থাকবে। সো প্রথম কোশ্চেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। সেকেন্ড কোশ্চেন, যে আপনি কেন এই প্রোগ্রাম চুজ করলেন, হোয়াই ডিড ইউ চুজ দিস প্রোগ্রাম। এরপরে আসতে পারে যে হোয়াই দিস ইউনিভার্সিটি, অথবা এই দুইটা মিলে এরকম আসতে পারে যে হোয়াই ডিড ইউ চুজ দিস প্রোগ্রাম অ্যাট দিস ইউনিভার্সিটি, এটা আসতে পারে। এরপরে হচ্ছে যে খুব কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। আমি আসলে বারবার নিচের দিকে তাকাচ্ছি কারণ নিচে আসলে আমি একটা পেজে কোশ্চেনগুলা রেডি করে নিয়েছি, কারণ এতগুলা কোশ্চেন একবারে মনে রাখা ডিফিকাল্ট। সো এরপরে হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট আর ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেস। সো বেসিক্যালি এই কোশ্চেনগুলার আনসার করতে যে অনেকেই কনফিউজড হয়ে যান। নর্মালি এটার দিকে আপনার এই কোশ্চেন যদি আপনাকে করে এবং এটা আনসার করার সময় আপনাকে কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি শুধুমাত্র এভাবে বলতে পারেন না যে এটা আপনার স্ট্রেংথ, আপনার কোনো উইকনেস না। অবভিয়াসলি আমাদের কোনো না কোনো উইকনেস আছে, বাট সেটাকে আপনি পজিটিভলি কিন্তু অ্যাডমিশন কমিটির কাছে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এরপরে আপনি যদি কোনো রিসার্চ করে থাকেন বা আপনার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তখন হয়তো বা তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ইউর রিসার্চ অ্যাচিভমেন্ট সো ফার। সো বেসিক্যালি দেখা যায় যে যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তখন হচ্ছে যে এই টাইপের কোশ্চেনগুলো
করে এবং এটা রিলেভেন্ট আরও কিছু কোশ্চেন আছে রিসার্চ রিলেটেড, সেটা হচ্ছে যে হোয়াই ডিড ইউ ডু দিস রিসার্চ, যে আপনি ওই রিসার্চটা কেন করছিলেন বা আপনি যে রিসার্চটা করছেন এটার পেছনে বেসিক কোশ্চেনটা আসলে কি ছিল বা কি কোশ্চেনের আনসারটা আপনি দিতে চেয়েছিলেন আপনার ওই রিসার্চের মাধ্যমে। এরপরে হচ্ছে যে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিড ইউ ফেস এনি চ্যালেঞ্জ, আই মিন আপনি যে কাজটা করছেন ওই কাজ করার সময় আপনি আসলে কোনো চ্যালেঞ্জ বা কোনো ডিফিকাল্টি ফেস করছিলেন কিনা, যদি করে থাকেন তখন আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করছিলেন। অ্যান্ড ফাইনালি যে আপনি যদি কোনো মেথড ইউজ করে থাকেন তখন তারা জিজ্ঞেস করতে পারে এই মেথড কেন ইউজ করলেন, লাইক ওটার এগেনস্টে অন্য কোনো একটা মেথড থাকতে পারে, তাহলে আপনি ওই এগেনস্টে যেটা আছে ওটা ইউজ না করে এটা কেন করলেন, এরকম কিছু কম্পারেটিভ ডিসকাশন তারা নিয়ে আসতে পারে। এগুলোর জন্য অবশ্যই আপনার প্রিপেয়ার থাকতে হবে। সো বেসিক্যালি যদি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তখন অবশ্যই আপনার রিসার্চ নিয়ে আপনাকে ভালো একটা আইডিয়া রাখতে হবে। এবং আর একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফিউচার রিসার্চ প্ল্যান, মানে আপনি ধরুন এখানে মাস্টার্সে আসবেন, সো আপনি মাস্টার্সে কি টাইপের থিসিস করতে চান বা কি টাইপের রিসার্চ করতে চান, দ্যাট ডাজন্ট মিন তারা আসলে আপনার কাছে কোনো একটা রিসার্চ প্রপোজাল জানতে চাচ্ছে, তারা শুধুমাত্র একটা জাস্ট জেনারেল আইডিয়া জানতে চাচ্ছে বা আপনার থেকে শুনতে চাচ্ছে যে হ্যাঁ আপনি আসলেই রিসার্চের প্রতি প্যাশনেট এবং এই ইন্টারভিউ বসার আগে আপনি রিলেভেন্ট কিছু রিসার্চ বা পড়াশোনা করছেন যেটা এখন আপনি অ্যাডমিশন কমিটিকে জানাচ্ছেন। সো ইন জেনারেল দেখা যায় এই টাইপের ইন্টারভিউগুলো 15 থেকে 20 মিনিট হয়, এটার ভেতরে এর বাইরে আসলে তেমন কোনো কোশ্চেন করে না। ইভেন যদি করে বা আরো 2-1টা কোশ্চেন আমি অ্যাড করতে পারি, লাইক তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমরা তোমারে কেন নিব, হোয়াই ডু উই চুজ ইউ, যে আমরা তোমারে কেন চুজ করবো, আবার এরকম বলতে পারে যে হোয়াই ডোন্ট উই চুজ ইউ, যে আমরা তোমারে কেন নিব না। সো এই টাইপের কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন আপনাকে রেডি করতে হবে, যে আপনি কেন অন্যদের থেকে ভালো বা ওই প্রোগ্রামে কেন আপনাকে নিবে না। ফর এক্সাম্পল আমি যখন পিএইচডি ইন্টারভিউ বসি, ওরা যদি আমাকে জিজ্ঞেস করে তোমার আমরা কেন নিব না, তখন আমি কিন্তু বলি যে আমার আসলে রিসার্চ এক্সপিরিয়েন্স লিমিটেড, আমি যে ফিল্ডে কাজ করতে চাই ওই ফিল্ডে যতটুকু এক্সপিরিয়েন্স দরকার আমার কিন্তু এত রিলেভেন্ট বা এত হিউজ এক্সপিরিয়েন্স নাই, বাট আমি আশা করতেছি যে আমি যখন এই প্রোগ্রামে ভর্তি হবে তখন অবশ্যই ওই ফিল্ডে আমি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স গেইন করে তখন হচ্ছে যে আমি আমার কাজটা কন্টিনিউ করতে পারবো। মানে আমার ল্যাকিংস আছে বাট ওটাকে আমি পজিটিভলি হচ্ছে যে বলার ট্রাই করি, আমি আসলে শর্টলি বলছি, অন্য কিছু বলি সামটাইমস। সো বেসিক্যালি দেখা যায় ঘুরে ফিরে এই কোশ্চেনগুলাই আসে। এখন কথা হচ্ছে যে ইন জেনারেল আপনার ইন্টারভিউ যখন তারা নেওয়া শেষ করবে তখন কিন্তু ওই অ্যাডমিশন কমিটি আপনাকে কিছু সময় দেবে যে ওকে ফাইন এখন তুমি আমাদেরকে কিছু জিজ্ঞেস করতে পারো। এখন আপনি যদি বলেন যে ওকে আমি আসলে সবই কম বেশি জানি, এখন আপনাদের থেকে আমার কোনো কিছু জানার নাই, এটা একটা আসলে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো অলওয়েজ ট্রাই করবেন যে 1-2টা কোশ্চেন তাদেরকে জিজ্ঞেস করতে। নর্মালি আপনি জিজ্ঞেস করতে পারেন যে এইখানকার থিসিস অপরচুনিটি কেমন, লাইক ইন্ডাস্ট্রিতে থিসিস করা পসিবল কিনা, ইন্টার্নশিপের সুযোগ সুবিধা কেমন স্টুডেন্টদের জন্য, বা হচ্ছে যে এই ডিপার্টমেন্ট স্টুডেন্টদের ক্যারিয়ারের জন্য কি ধরনের সাপোর্ট দেয়, বা প্রিভিয়াসলি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল তাদের কারেন্ট আপডেট কি, এই টাইপের বেসিক কিছু ইনফরমেশন তাদেরকে জিজ্ঞেস করা। নাহলে আপনি যদি একেবারেই কোনো কিছু জিজ্ঞেস না করেন তখন কিন্তু এটা হচ্ছে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো বেসিক্যালি এই ছিল ইন্টারভিউ রিলেটেড বেসিক কিছু কোশ্চেন, যেগুলা থেকে হচ্ছে যে আপনারা ইন ফিউচার যে ইন্টারভিউটা দিতে যাচ্ছেন এই ফিনল্যান্ডে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য, এর ভেতর থেকেই বেসিক্যালি কোশ্চেনগুলো আসবে। সো আজকে এতটুকুই। আপনারা যারা ইন্টারভিউর জন্য কল অলরেডি পেয়ে গেছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।